আমাদের সোজা তারের জন্য যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন ছিল মিউ নট আই বাই টু পাই এ, যেখানে আই হচ্ছে কারেন্টের মান আর আমাদের যে এটা ছিল তার থেকে লম্ব দূরত্ব। তো এইখানে আমি একটা সোজা তার এঁকে রাখছি, যে তারের মধ্যে কারেন্ট ফ্লো করতেছে আই, আর তার থেকে লম্ব দূরত্ব এখানে দেখানো এ, আর বিন্দুটা হচ্ছে পি। তো এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন এইটা। তো এই সূত্র আসলে সব ক্ষেত্রে ভ্যালিড না। কখন ভ্যালিড দেখো আমি লিখে রাখছি, যখন তারের দৈর্ঘ্য হচ্ছে অসীম হবে, অর্থাৎ এই যে তার এটা বেড়ে 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 শেষ হবে অসীমে গিয়ে, সেম টু সেম উপরের যে পোর্শন সেটা বেড়ে 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 শেষ হবে অসীমে গিয়ে। শুধুমাত্র অসীম দৈর্ঘ্যের তারের জন্য এই ফর্মুলাটা ঠিক। কিন্তু ধরো তারটা যদি সসীম দৈর্ঘ্যের হতো, অর্থাৎ এমন যে আমাদের ওই যে তার, ওই তারের নির্দিষ্ট একটা লেন্থ ছিল, সে আমি বলে দিচ্ছি যে এই তারের লেন্থ 10 মিটার, এরকম একটা লেন্থ বলে দিলাম, তার মানে এটি কিন্তু অসীম দৈর্ঘ্যের তার না। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত, এখন তুমি যদি ইকুয়েশন বলো মিউ নট আই বাই টু পাই এ, তো এইটা কিন্তু হবে না। ঠিক আছে, তো আমরা আসলে ওইটাই শিখবো যে সসীম দৈর্ঘ্যের তারের জন্য ইকুয়েশন কি হবে, বা এই যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য যে সূত্রটা আমরা শিখতেছি এটা কিভাবেই বা আসলো, আমরা সেটার ডেরিভেশনটা দেখব। ওকে, তো এই ডেরিভেশন দেখতে হলে আমাদেরকে একটা সূত্র শিখে আসতে হবে, বায়োট-স্যাভার্টের সূত্র। তো আমি সূত্রটা একটু ছোট করে আলোচনা করি, দেখো। বায়োট-স্যাভার্ট বলে গেছে, তোমার কাছে যদি লম্বা একটা তার থাকে এবং সেই তার থেকে তুমি যদি ছোট একটা অংশ কেটে নাও, খুবই ছোট একটা অংশ, যেই ছোট অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিএল, ছোট অংশ, তাহলে এই ডিএল অংশের মধ্যে তুমি যদি আই মানের কারেন্ট ফ্লো করাও, তাহলে আশেপাশে নিশ্চয়ই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তো ওই ক্ষুদ্রতম দৈর্ঘ্যের জন্য এরকম একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন কি হবে তা আমাদেরকে দিয়ে গেছেন বায়োট এবং স্যাভার্ট। তো আমরা ফর্মুলাটা একটু দেখি। তো যেহেতু তারের দৈর্ঘ্য অনেক কম, সুতরাং যেই বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র পাবো সেটার ভ্যালুও কিন্তু অনেক কম হবে। তাই বায়োট এবং স্যাভার্ট সেই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রকে নাম দিচ্ছে ডিবি। তো তাদের ফর্মুলাটা ছিল এরকম, মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো এইটা ছিল বায়োট এবং স্যাভার্টের সূত্র ক্ষুদ্রতম দৈর্ঘ্যের একটা তারের জন্য যে কোনো বিন্দুতে ক্ষুদ্রতম চৌম্বক ক্ষেত্রের মান। আমি পরিচয়গুলো একটু দেখাই। আই তো কারেন্টের মান, ডিএল হচ্ছে ওই ক্ষুদ্রতম দৈর্ঘ্য, আর 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 হচ্ছে এই যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, এই ক্ষুদ্রতম দৈর্ঘ্য থেকে ওই বিন্দুর দূরত্ব, কোনো লম্ব দূরত্ব না কিন্তু, এটা হচ্ছে আর। আর থেটা, থেটা হচ্ছে এই কারেন্ট যেদিকে ফ্লো করে, তো কারেন্ট ফ্লো করতেছে এই দিকে, আর আর ভেক্টর যেদিকে ক্রিয়া করে এদের মধ্যবর্তী কোণ মানে এইটা, এটা হচ্ছে থেটা, সেটার সাইন নিতে হবে। ঠিক আছে, তো এই ছিল ক্ষুদ্রতম দৈর্ঘ্যের জন্য বিনির্ণয়ের সূত্র। আর আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই সসীম যে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এই তারের জন্য এই বিন্দুতে বি কত হবে। তো তুমি কি একটা আইডিয়া করতে পারতেছো যে কি করতে হবে? আশা করি বুঝে গেছো, যেহেতু এটা তো ক্ষুদ্রতম দৈর্ঘ্য আর আমাকে বড় একটা দৈর্ঘ্যের জন্য আসলে বি বের করতে হবে, সুতরাং দুই সাইডে আমাকে আসলে ইন্টিগ্রেশন করতে হবে, লিমিট বসাই দিতে হবে, দেন আমার এই পুরো তারের দৈর্ঘ্যের জন্য এই বিন্দুতে বি বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আসলে এইটাই করব। চলো আমরা ধাপে ধাপে এখন দেখি ডেরিভেশনটা। আচ্ছা, তাহলে আমি নতুন করে একটা চিত্র আঁকি। তো এই আমাদের তার, যার মধ্যে কারেন্ট ফ্লো করে আই পরিমাণ। তো আমি একটা কাজ করতেছি, এই তারের দৈর্ঘ্য তুমি ধরে নিতে পারো এল, আমি ক্ষুদ্রতম পোর্শনটা এখানে কেটে নিচ্ছি এইখানে। আচ্ছা, আমার টার্গেট ধরো যে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, তাহলে তার থেকে ওই বিন্দুর লম্ব দূরত্ব আমরা এঁকে নেই, এটা, তো এটা হচ্ছে আমাদের এ, আর ক্ষুদ্রতম দৈর্ঘ্য থেকে ওই বিন্দুর দূরত্ব সেটাকে আমরা ধরে নিচ্ছি আর।
যেটা আমাদের বায়োট-স্যাভার্টের ইকুয়েশনে ছিল, ঠিক আছে? আর আমি এই কোণটাকে থিটা ধরতেছি, এটা। তাহলে বায়োট-স্যাভার্টের মধ্যে যে থিটা ছিল সেটা কিন্তু আর ভেক্টর ও কারেন্ট ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আর ভেক্টর তো আসলে এইদিকে, আর কারেন্ট ভেক্টর কিন্তু এইদিকে। তাহলে বায়োট-স্যাভার্ট সূত্রের মধ্যে যে থিটা আসবে সেটা কিন্তু এটা। আই মিন 90 মাইনাস থিটা বসবে। বুঝতে পারছো আশা করি, ঠিক আছে? তাহলে আমি যদি এখন এই বিন্দুতে বায়োট-স্যাভার্টের ইকুয়েশনটা লিখি, তাহলে কি দাঁড়াবে? ডিবি সমান আসবে আই ডিএল সাইন থিটা তো আসবে না, আসবে 90 মাইনাস থিটা, কারণ আমি তো থিটা চেঞ্জ করে ধরছি, ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে? এই আসবে আমাদের ইকুয়েশন ওই বিন্দুর জন্য। তাহলে কি পড়ে থাকে? আই ডিএল কস থিটা বাই আর স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম ডিবি এর মান। তো আমরা এখানে আরও কিছু কাজ করব, একটু দেখো কি করি। এই তারের মাথা যেখানে শেষ হলো সেইখান থেকে একটা রেখা টেনে দিচ্ছি ওই বিন্দুতে। আবার এই মাথা যেখানে শেষ হলো সেইখান থেকে একটা রেখা টেনে দিচ্ছি ওই বিন্দুর দিকে। এইবার একটু বোঝো ভালো করে কি ধরি আমরা। তো এই যে আমাদের লম্ব রেখাটা, এই লম্ব রেখা থেকে এই যে বাহুটা কেবল টেনে দিলাম, এই বাহুটার যে কোণ, এই কোণটায় যে আমি মার্ক করে দিচ্ছি, এই কোণটাকে আমরা ধরতেছি থিটা 1। আবার এই যে লম্বরেখা, এই লম্বরেখা থেকে আরেক যে বাহু, এই যে বাহু, এই বাহুটার কোণ আমরা ধরতেছি থিটা 2, ঠিক আছে? তো কেন ধরতেছি একটু পরে বুঝে যাবা কেন আমি কাজটা করতেছি। আচ্ছা, তার আগে আমরা একটু হিসাব দেখি এখানে। আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, দেখো তো এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এটা আমি মার্ক করে দিচ্ছি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা। তো এই ত্রিভুজটা নিয়ে, আচ্ছা আমি না হয় চিত্রটা আরেকবার একটু আঁকাই, যেহেতু এখানে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, এখানে চিত্রটা আরেকবার আঁকাই। তো এই ছিল আমাদের লম্ব দূরত্ব, এই ছিল আমাদের বিন্দু। লম্ব দূরত্ব ছিল এ, আর এইখানে আমি ডিএল অংশ কেটে নিচ্ছিলাম, এইটা ছিল আমাদের ডিএল, আর এইটা, এটা ছিল আমাদের আর, এই তো। তো আমাদের এই কোণটা ছিল অ্যাকচুয়ালি থিটা। দেখো আমি এখানে থিটা এটাই ধরছিলাম, এই যে থিটা। আচ্ছা, তো আরেকটা জিনিস আমরা ধরব, লম্ব রেখা থেকে এই ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য, এটা এল মিটার দূরে আছে, ঠিক আছে? এটা ধরে নেওয়া হচ্ছে। তাহলে আমি যদি এখানে এখন কস থিটার সূত্র দিই, দেখো তো কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ। তাহলে আর কে লেখা যাচ্ছে এ বাই কস থিটা। তুমি বলতে পারো আমি এসব কেন করতেছি? আসলে আমি একটা টার্গেটে নামছি, আমি টার্গেটটা তোমাকে আগে থেকে জানাই দেই যে আমি এই পোর্শনটাকে তাড়াবো। দেখো এই যে পোর্শনটা আছে না, আমি এটাকে আসলে তাড়াই দিব, এই জন্য আমি এই কাজ করতেছি, ঠিক আছে? তার জন্য শুরুতে আর এর মানটা বের করে নিয়ে আসছি। এখন আমি যে কোনোভাবে ডিএল এর মানটা বের করব। চলো দেখি কিভাবে বের করা যায়। আচ্ছা, এই ত্রিভুজে আমি যদি এখন ট্যান থিটা দেই, তো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লেখা যাবে এল বাই এ, এই তো। আচ্ছা, তাহলে আর গুণ করি, তাহলে এল সমান লেখা যাবে এ ট্যান থিটা। তাহলে আমরা যদি এখন একটা কাজ করি, এই পাশে ডিফারেন্সিয়েট করি, মানে ডিএল, বুঝতেছো? আমি যে কোনো কিছুর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এটাকে রেখে দিলাম, ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? সেক স্কোয়ার থিটা, আর সাথে পড়ে থাকে ডি থিটা। অলরেডি তোমরা মনে হয় ডিফারেন্সিয়েশন শুরু করে দিছো, ফলে এটা কিন্তু জানার কথা যে উভয় পক্ষে ডিফারেন্সিয়েট যে কোনো কিছুর সাপেক্ষে করলে এরকম রেজাল্টই দিবে, ঠিক আছে? এইটা, তাহলে এইটাকে আমি বক্স করে ফেলি। তো যেহেতু আমি তোমাকে টার্গেট আগে থেকেই বলছিলাম যে আমার ডিএল বাই আর স্কোয়ারকে যে কোনোভাবে তাড়াতে হবে, তো এইবার আমি একটু তাড়াই ফেলি, দেখো কি আসে। তাহলে ডিএল বাই আর স্কোয়ার সমান কি থাকলো? এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর আর সমান ছিল এ বাই কস থিটা, তাহলে আসে এ স্কোয়ার বাই
আচ্ছা নিচে cos স্কয়ার থিটা, তাই না? তাহলে এটা তো 1/cos মানে তো sec, তাহলে পড়ে থাকে sec স্কয়ার থিটা। তাহলে আমাদের পড়ে থাকলো d থিটা বাই a, ঠিক আছে? তো আমরা ওই যে ইকুয়েশনটা বানায় রাখছিলাম, সেখানে এই ভ্যালুটা এখন বসাই দিব। তাহলে আমার পড়ে থাকতেছে db সমান মিউ নট বাই 4 পাই আই আগে থেকে ছিল, আর dl বাই আর স্কোয়ারকে আমরা লিখতে পারি d থিটা বাই a, d থিটা বাই a। আর পাশে এখন শুধু আমার cos থিটা আছে। এইটুকু মনে হয় বোঝা গেছে। দেখো আমি কি করলাম এটা দেখো, আশা করি বুঝতে পারবা। এখন আমার কিন্তু বেরোচ্ছে ক্ষুদ্রতম পোর্শনে ক্ষুদ্রতম চৌম্বক ক্ষেত্র। তাহলে আমি যদি পুরা তারে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি লিমিট কি বসাবো, চলো তো দেখি। দেখো আমরা সেই প্রাথমিক চিত্রে চলে আসছি। তাহলে আমার পুরা তারের দৈর্ঘ্য ছিল কিন্তু এইটা, তাই না? পুরা তারের দৈর্ঘ্য ছিল এটা, কিন্তু আমি তো শুধু এই অংশটুকুর জন্য ক্ষুদ্রতম চৌম্বক ক্ষেত্র বের করে ফেলছি। তাহলে আমাকে এখন লিমিট করে এটাকে বড় করে ফেলতে হবে, তাই না? তো তুমি একটু ইকুয়েশনের দিকে আরেকবার খেয়াল করো। আমার ইকুয়েশনে কিন্তু ফাংশন হচ্ছে থিটা, মানে আমাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? তাহলে লিমিট বসবে কিন্তু থিটার। তাহলে দেখো তো একটু, এই তারের মাথা যেখানে শেষ হচ্ছে সেটা এই বিন্দু না? এই যে এই বিন্দু, এই লাইনটা দেখো, এই লাইনটা গাঢ় করে দিই। সেটা লম্ব রেখার সাথে, এই যে এটা আমাদের লম্ব রেখা, আরেকটা কালার দিই, এইটা আমাদের লম্ব রেখা। তাহলে লম্ব রেখার সাথে ওই লাইনটার থিটা কত, সেটা কিন্তু আমি ধরে নিয়েছিলাম থিটা 2। তাহলে এইটা বসবে আমার লোয়ার লিমিট। আমি কি বলছি বুঝছো? যদি না বুঝতে পারো আমি চিত্রটা আরেকবার দেখাই। দেখো আবারও খেয়াল করো, এই যে তার এইটা হচ্ছে আমার লম্ব রেখা। তো আমার লাইন এখানে গিয়ে শেষ। তো এই যে আমি রেখা টেনে দিচ্ছি, সেই রেখাটা লম্ব রেখার সাথে যতক্ষণ তৈরি করে এটাই তো আমার শেষ লিমিট, মানে এখানে গিয়ে আমার তার শেষ হবে। তো সেখানে আমি থিটাটা ধরে নিচ্ছি থিটা 2। আর যেখান থেকে আমার তার শুরু হচ্ছিল সেটা লম্ব রেখার সাথে যতক্ষণ তৈরি করে সেটা আমি ধরে নিচ্ছিলাম থিটা 1, ঠিক আছে? তাহলে আমার লোয়ার লিমিটে বসবে থিটা 2, আপার লিমিটে বসবে থিটা 1। আর যেহেতু থিটা 2টা তোমার এক্স অক্ষের নিচে, এটাকে আমরা দেই মাইনাস থিটা, ঠিক আছে? তো এই তোমার লিমিট। তো এখন আমি যদি লিমিটগুলো বসাই, তাহলে আমার টোটাল চৌম্বক ক্ষেত্র বের হয়ে আসবে। চলো তো দেখি কি আসে, দেখি কি আসে। আর এখানে তো আমরা মাইনাস দিব। তো মিউ নট আই বাই 4 পাই একে রেখে দেওয়া হলো, আর ভিতরে পড়ে থাকে cos থিটা d থিটা, এখানে মাইনাস থিটা 2, এখানে থিটা 1। তো cos থিটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে? sin থিটা। তাহলে বসায় দাও sin থিটা। এবার থার্ড ব্র্যাকেট দিয়ে বসাতে হবে লিমিট, নিচে লোয়ার লিমিট আর উপরে আপার লিমিট। তাহলে পড়ে থাকে মিউ নট আই বাই 4 পাই এ সাইন থিটা 1। তুমি জানো যে ফার্স্টে আমাদের ইন্টিগ্রেশনের নিয়ম হলো, ফার্স্টে আমাদের আপার লিমিট বসাতে হবে, এরপর মাইনাস দিয়ে বসাতে হবে লোয়ার লিমিটের মান। তো এখানে কিন্তু একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে সূত্রটা দেখতেছো না, যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা এটা মুখস্থ করে নিবা। এটা হচ্ছে সসীম দৈর্ঘ্যের তারের জন্য বিনির্ণয়ের ফর্মুলা। সসীম দৈর্ঘ্য মানে যেই তারের নির্দিষ্ট একটা লেন্থ আছে। এখন তুমি বলতে পারো তো কোশ্চেনে কি সেই ক্ষেত্রে আমার থিটা 1 থিটা 2 দেওয়া থাকবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, তোমাকে অবশ্যই দেওয়া থাকবে। বুঝছো কথা? এখন তুমি বলতে পারো তাহলে আমরা যেই সূত্র শিখি সেটা কিভাবে আসলো? চলো একটু দেখি। তাহলে আমি কিন্তু শুরুতেই বলে আসছি যে আমরা যে তার নিয়ে হিসাব করি সেটা কিন্তু অসীম দৈর্ঘ্যের তার, তাই না? আমরা শিখতেছি সব কিছু অসীম দৈর্ঘ্যের তারের জন্য। চলো আমরা দেখি আমাদের সেটা কিভাবে আসে। তো আমি সূত্রটা আরেকবার একটু লিখে রাখি ছোট করে। এই যে আমাদের ফর্মুলা। তাহলে আমরা শিখি হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের জন্য। ভালো করে খেয়াল করো।
তো এই যে বিন্দুটা পি, তাহলে বলো তোমার তার যদি অসীমে যেতে হয়, তাহলে এই যে লাইনটা, মনে করো এই তার আমার বেড়ে 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 বাড়তেছে বাড়তেছে, বেড়ে বেড়ে অসীমে যাবে। তা যখন সে আস্তে আস্তে অসীমে যেতে থাকবে, এই লাইনটাও আস্তে আস্তে বড় হতে থাকবে না? দেখো আমার টার্গেট কিন্তু অসীমে যাওয়া, তাহলে সেক্ষেত্রে দেখো থিটার মান আমার কিন্তু বাড়তেই থাকবে। থিটা বলতে থিটা ওয়ানের মান, থিটা ওয়ানের মান বাড়তেই থাকবে, কারণ আমার টার্গেট তো অসীমে যাওয়া। তো এক সময় থিটা ওয়ানের মান ম্যাক্সে পৌঁছে যাবে। তো যখন সে অসীমে চলে যাবে তখন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে 90, কারণ সাইন তো 90 থেকে আর বেশি ভ্যালু দিতে পারবে না, তাই না? ম্যাক্সিমাম ভ্যালুই তো 90-র জন্য দেয়, ঠিক আছে না? আবার দেখো এই পাশে যে পোর্শনটুকু আছে তার, সেটাও কিন্তু বেড়ে বেড়ে যেতে হবে অসীমে, কারণ তারটা তো অসীম দৈর্ঘ্যের ছিল। তাহলে যে লাইনটা আমরা এখান থেকে টানছিলাম ডেরিভেশনে, সেই লাইনটার মানও আস্তে আস্তে বাড়তে থাকবে, এইভাবে করে বাড়তে থাকবে। তাহলে থিটা 2 এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে এইভাবে, বেড়ে বেড়ে এক সময় কততে যাবে? চলে আসবে 90-তে, ঠিক আছে না? তাহলে এই ইকুয়েশনে তুমি ভ্যালুগুলো একটু বসায় দাও তো। মিউ নট আই বাই 4 পাই এ, তাহলে সাইন তুমি বসাচ্ছ কত? 90। থিটা 2 এর মানও তুমি বসাচ্ছ কত? 90। সাইন 90 এর মান কত? 1। তাহলে ভেতর থেকে একটা 2 চলে আসবে, তাহলে পড়ে থাকে মিউ নট আই বাই 2 আর 4 কেটে গেল 2 পাই এ। তো এটাই কিন্তু আমাদের সেই সূত্র যেটা আমরা মুখস্থ করতাম। তার মানে এই সূত্র ভ্যালিড কখন? থিটা 1 আর থিটা 2 90 ধরলে। তো থিটা 1 আর থিটা 2 90 আমরা কেন ধরবো? কারণ আমার টার্গেট হচ্ছে তারটাকে অসীমে পৌঁছে দেওয়া, ঠিক আছে? এজন্যই আমরা বলি অসীম দৈর্ঘ্যের তারের জন্যই শুধুমাত্র এই ফর্মুলাটা ভ্যালিড, কিন্তু সসীম দৈর্ঘ্যের জন্য ভ্যালিড না।